আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে পারতেছেন আমি কিন্তু ইনকিউবেটর নিয়ে এসেছি। যদিও আমার ওরকম প্যারেন্টস নেই, তারপরও একটা ইনকিউবেটর নিয়ে আসলাম পরীক্ষামূলকভাবে। আমার পাশে একজন আমার কাছ থেকে কিছু টাইগার মুরগি নিয়েছিল আগেই, তো সেইগুলোর সে ডিম সংরক্ষণ করেছে। তাকে আমি বলে রেখেছিলাম, কারণ মুরগিগুলো অনেক সুন্দর, তো সেই মুরগির ডিম সংরক্ষণ করেছে। তো আমার এই ইনকিউবেটরে 50টা ডিম ফুটানো যাবে আর কি। তো সেই জন্য আমি তাকে বলেছি যে 50টা ডিম হলে আমাকে দিতে। তো আমার ইনকিউবেটর যেহেতু চলে এসেছে, কাল পরশু ইনশাল্লাহ ডিমগুলো আমার কাছে হস্তান্তর করলে আমি বাচ্চা ওঠানোর জন্য ইনকিউবেটরে দিয়ে দেবো। তো দেখুন ইনকিউবেটরের ব্যবহারের নিয়ম নীতিগুলো সুন্দর করে এখানে একটা আমাকে এই ইনকিউবেটরের ভিতরে এই ব্যবহারের নিয়মাবলী তো এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। ডিম বসানোর পরের থেকে কি কি করণীয় সব এখানে ডিটেলস দেওয়া আছে। তো সবাই যারা জানেন না, তো আমার ভিডিও দেখলে এই নিয়মাবলী আপনারা দেখে ব্যবহার করবেন, তাহলে কিন্তু কেউ সমস্যা পড়বেন না। এবং ডিম দেওয়ার পরে কতটুকু আর্দ্রতা এবং কতটুকু তাপমাত্রা রেখে এই কতদিন পর্যন্ত রাখতে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। এবং কি বাচ্চা ফোটার পরে কত ঘন্টা পর্যন্ত আপনার হ্যাচিংয়ের জন্য ইনকিউবেটরে রাখবেন সে টাইমটুকু বলা আছে এখানে। দেখুন এই যে বাচ্চা ফোটার পরে 12 ঘন্টা পর্যন্ত ইনকিউবেটরের ভিতরে রাখুন এবং তারপরে ব্রুডারে নিয়ে ব্রুডিং করতে হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস সুন্দরভাবে দেওয়া আছে, তাই এখানে ভুল করার কোনো কারণ নেই আর ঘাবড়ানোরও কোনো কারণ নেই। তো যাই হোক, সবাই আমার ইনকিউবেটরের ভিডিও খুব শীঘ্রই আরও পূর্ণাঙ্গভাবে পাবেন। তো আমি যেহেতু এখন টাইগার মুরগি উঠাইছি, তো সামনে আমি আরও 50টা নিজেই ফুটিয়ে বাচ্চা বের করার চিন্তা করতেছি। তো তার পরবর্তীতে ইনশাল্লাহ আরও বড় করলে আপনারা অনেকে আমার কাছে বাচ্চা চান, তো আমি চিন্তা করব, সেটা আসলে সময়ের ব্যাপার। তো সবাই দোয়া করবেন আমি যেন সবাইকে সুন্দর এবং সঠিকভাবে বাচ্চাগুলো দিতে পারি। কারণ অনেকে অনেক রকমের বাচ্চা বলে দেয়, মানে কি বলবো, ভেজাল করে দেয়। তো এগুলো আসলে আমার করার ইচ্ছা নেই। তো আমি চাই যে সৎভাবে এবং সঠিকভাবে যেটা করণীয় সেটাই, এখানে লাভ সীমিত আকারে করাটাই উত্তম। কারণ এই ব্যবসা সেক্টরে মানুষ প্রচুর অর্থ যেরকম লাভবান করে এবং অনেকের সর্বনাশও করে। তো দেখুন আমি জ্বালিয়ে এবং পরীক্ষামূলকভাবে এটা করে দেখতেছি যে কী অবস্থা, কীরকম তাপমাত্রা হয়। তো আমি অনেকক্ষণ করে দেখলাম যে না, এটা ঢেকে রাখলে তাপমাত্রা শুধু বৃদ্ধি হয়। তো ঠিক আছে, মেশিনটার কোনো প্রবলেম নেই। তো মেশিনটা যিনি দিয়েছে এনারও আমি বিজ্ঞাপন করবো না, তারপর আপনারা দেখেছেন। তো আমি যেহেতু ভালো ইনকিউবেটর পেয়েছি এবং এর বাচ্চা ফোটানোর পরে আরও ভালো হয়তো বা রিভিউ দিতে পারবো। তারপরে যে দেখুন কোথা থেকে পাবেন। তো আজ ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সামনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।